রান্নাঘরে। আমি আজকে লোটে মাছ রান্না করব। দেখো এই যে লোটে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঝরা দিয়ে রেখেছি, আর ওপরে বেগুনটা রেখে দিয়েছি, আর এখানে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। রসুন আদা বাটা হলুদ আর টমেটো দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নেই, এটা নামিয়ে তারপরে ওইটা বসাবো। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আরেকটু ভাজা ভাজা হোক, কেননা আমি এটা তুলে রাখবো। কেন আলুটা একটু সরু সরু করে কাটা হয়ে গেছে, একটু বড় বড় করে কাটলে আমি সব একসঙ্গে দিতাম। এই আলুটার মধ্যে মাছগুলো দিয়ে দিলে না আলুটা একদম গলে যাবে, এই জন্য আমি এটাকে ভেজে একটু তুলে রাখবো। আর তোমরা দেখতে থাকো এটা। বন্ধুরা, আমি আলু ভাজাটা পেঁয়াজটা একসঙ্গে তুলে রেখেছি। এবার একটু কালো জিরা দিয়ে দেবো, দিয়ে এবার এই মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কাটা পরে দিন, তাহলে ছিটবে। আমি বাটা মশলা এর মধ্যে খুব কম দেই এই মাছ রান্না করার সময়। এবার বেগুনগুলো আগে দিয়ে দেবো, মাছটা একটু পরে দিচ্ছি। মাছটা অনেকদিন পরে পেলাম, খুব ভালো পেলাম মাছগুলো, ওই জন্য আমি আজকে এই মাছ আনলাম। মানে সচরাচর এইসব মাছ এখন এই গরমের সময় পাওয়া যায় না, তার জন্য আমি নিয়ে আসলাম। এবার এই যে মাছটাও দিয়ে দিলাম, মাছটা একদম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। একটু হতে থাকুক, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু একদম গলে গেছে। দেখো টাটকা মাছ তো একদম গলে গেছে। এরপরে আলুগুলো দেবো, আর একটু হোক, আলুগুলো দেবো। এবার আলুটার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমরা বেশিরভাগ লোটে মাছটা এরকম করেই খাই, ভাঙা চুড়ো করে একদম রান্না করে। এরকম করে রান্না করলে ভালোও লাগে খেতে। আর আস্তে আস্তে রান্না করলে আমার কর্তা খেতে চায়, কিন্তু ভাঙলে পরে সাদাটা লাগে না, ভালো লাগে না খেতে। তাই এবার একটু হতে থাকুক। হ্যাঁ, একদম শুকিয়ে যাবে। আমার বড় মেয়ের তো আজকে যদি থাকতো এখানে, এই মাছ হলে আর কোনো লাগতো না। ও কিন্তু আবার লোটে মাছ বলে না, ও বলে পাতলা মাছ, খুব ভালো খায়। দেখো বন্ধুরা, অনেকটা শুকিয়ে এসছে, আর একটু হলে সব রেডি। তারপরে ধনেপাতা দিয়ে নামাবো। গরম গরম ভাত হচ্ছে, কে কে খাবে চলে আসো। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার মাছ লোটে মাছ হয়ে গেছে। লোটে মাছ আমার সব কিছু রেডি থাকে, তো তার জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আর মাছটা যদি এনে যদি সঙ্গে সঙ্গে রান্না করো সেই দিনই, তাহলে আরও ভালো। আমি আজকে মাছটা এনেই আজকে রান্না করেছি। টাটকা মাছের স্বাদই আলাদা, টাটকা জিনিসের স্বাদই আলাদা। মাছ বলো, তরকারি বলো, ফল বলো, যে কোনো জিনিসই। তাই এবার নামিয়ে ফেলছি। আমার লোটে মাছটা যদি রান্না ভালো লাগে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর কে কে খাবে চলে আসো। আর আজকে পয়লা বৈশাখ, আজকে মাংস টাংস না করে আমি আজকে 2-3 রকমের মাছ করেছি, কেন আমরা 4 দিন ধরে মাছ খাইনি। কতক্ষণ আমার মনে হচ্ছিল যে মাছ দিয়ে দুটো ভাত খাবো। হ্যাঁ, তার জন্যই আমি আজকে আমরা মাছ এনেছি। তা কি বলবো, চলে আসো। এই যে গরম ভাত হয়ে গেছে, আজকে অনেক কিছু রান্না হয়েছে, চাটনি, তারপরে মাছের তেল, এই দেখো লেগেও গেছে কড়াইতে, ঠিক আছে, নিচ দিয়ে লাড়া না দিতে পারলে লেগেও যায়। দেখো আমার বড় মেয়ে আজকে থাকলে ওকে আমার বলতেই হতো না যে মনে ভাত খা। আজকে কতবার ও ভাত খেয়ে নিত, তার কোনো ঠিক ছিল না। কিন্তু এগুলো খেতেও খুব ভালো লাগে, জানো তো। এই দেখো কড়াই থেকে তুলে দিলে এগুলোও খেতে খুব ভালো লাগে, আমি খেয়ে নিই। যাই হোক, সকলের কি বলবো, নববর্ষ ভালো মতন কাটুক এই বলে রাখছি। সবাই ভালো থেকো, আর প্রচুর গরম পড়েছে, সেইভাবে সবাই থেকো, সাবধানে থেকো। তাহলে রাখছি।